in addition to other people that are being killed in towns. একের পর এক বিতর্কিত পদক্ষেপ আর মন্তব্যে বিশ্বমঞ্চে যেন ঝড় তুলে চলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্যে পাল্টা শুল্ক আরোপের রেশ কাটতে না কাটতেই নতুন বিতর্কিত সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি। ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট নামে একটি বিল প্রস্তাব করেছেন ট্রাম্প, যার আওতায় মার্কিন নাগরিক নয় এমন ব্যক্তিদের প্রেরিত রেমিটেন্সের উপর ৫% কর আরোপের পরিকল্পনা করা হয়েছে। অভিবাসী নির্ভর দেশগুলোকে দায়িত্ব নিতে বাধ্য করার কৌশল হিসেবে এই কর আরোপ করতে চলেছেন খ্যাপাটে ট্রাম্প। প্রস্তাবিত এই আইন কার্যকর হলে যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের রেমিটেন্স পাঠানো ব্যয়বহুল হয়ে উঠবে। বাংলাদেশের অর্থনীতিতেও এর উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে। বৈধ পথে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশের রেমিটেন্সের একটি বড় অংশ যুক্তরাষ্ট্র থেকে আসে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম ৯ মাসে যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স এসেছে $৪২৭ কোটি ১০ লাখ, যা দেশের মোট রেমিটেন্সের প্রায় 18%। প্রস্তাবিত ৫% কর আরোপিত হলে এই অর্থের উপর করের পরিমাণ দাঁড়াবে প্রায় $২১.৮৫ কোটি, যা বাংলাদেশি টাকায় ২,৬৬৬ কোটি টাকা। প্রবাসী আয়ে এই কর বসলে বিপুল অঙ্কের অর্থ চলে যাবে মার্কিন কোষাগারে, যা সরাসরি বাংলাদেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের এই নতুন কর অভিবাসীদের জন্য আর্থিক চাপ হয়ে দাঁড়াবে। এর ফলে অনানুষ্ঠানিক অর্থপ্রেরণ পদ্ধতির পুনরুত্থান ঘটতে পারে, যা রীতিমতো গভীর উদ্বেগের বিষয়। প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের বদলে হুন্ডির মতো অনানুষ্ঠানিক পথে টাকা পাঠাতে পারেন। এতে সরকার রাজস্ব হারাবে আর বেড়ে যাবে অর্থ পাচারের ঝুঁকি। এছাড়াও প্রবাসী আয় কমে যাওয়ার সংখ্যাও রয়েছে, যাতে দেশের ডলার সংকট বাড়বে এবং টাকার মান আরও কমে যাবে। দেশে মার্কিন ডলার যোগানের একমাত্র দায়বিহীন উৎস প্রবাসী আয়। এই আয়ের বিপরীতে কোনো বিদেশি মুদ্রা খরচ করতে হয় না বা কোনো দায় পরিশোধ করার দরকারও পড়ে না। অন্যদিকে রপ্তানি আয়ের বিপরীতে দেশে ডলার এলেও তার জন্য কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানি করতে বিদেশি মুদ্রা খরচ করতে হয়। আবার বিদেশি ঋণ পরিশোধেও ডলারের প্রয়োজন হয়। সার্বিকভাবে প্রবাসী আয় বাড়লে দেশের কেন্দ্রীয় ব্যাংকে ডলারের রিজার্ভ দ্রুত বৃদ্ধি পায়। এই বাস্তবতায় ট্রাম্পের প্রস্তাবিত ৫% কর বাস্তবায়িত হলে দায়বিহীন ডলার পাওয়ার সম্ভাবনা কমে যাবে, আর এই খাতে চাপ তৈরি হলে আমদানি ব্যয় মেটানো কঠিন হয়ে উঠবে। একই সঙ্গে বাড়তে পারে পণ্যের দাম ও মুদ্রাস্ফীতি। তাই ট্রাম্পের এই খামখেয়ালি সিদ্ধান্ত অবশ্যই বাংলাদেশের অর্থনীতির জন্য দুঃসংবাদ, এমনটাই মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা। অনামিকা রায়, ভোরের কাগজ।